আচ্ছা, একবার ভাবুন তো, আজকের দুনিয়ায় যা যা ঘটছে তার শেকড় যদি লুকিয়ে থাকে হাজার হাজার বছরের পুরনো এক ভবিষ্যৎবাণীর মধ্যে। শুনতে অবাক লাগছে, তাই না? আজকে আমরা ঠিক এমনই একটা সোর্স নিয়ে কথা বলবো, যা এই দুটো জিনিসকে এক সুতোয় বাঁধার চেষ্টা করে। তো চলুন গভীরে যাওয়া যাক। তো এই সোর্সটা বলছে কি? বলছে যে জায়োনিজম বা নিউ ওয়ার্ল্ড অর্ডারের মতো বড় বড় বিষয়গুলো, যেগুলো আমরা আজকাল খবরে শুনি, সেগুলোর আসল রহস্য নাকি লুকিয়ে আছে বহু বহু বছর আগের ইতিহাসে। মানে আজকের দুনিয়াকে বুঝতে হলে আমাদের টাইম মেশিনে করে একটু অতীতে ঘুরে আসতে হবে। গল্পের শুরুটা হচ্ছে বনি ইসরায়েলকে দিয়ে, মানে ইহুদি জনগণের পূর্বপুরুষদের। আর সোর্সটা বলছে তাদের ইতিহাসটা ঠিক যেন একটা সাইকেল বা চক্রের মতো, একই ঘটনা বারবার ঘটছিল। এই যে দেখুন তাদের যাত্রার একটা ছবি। নবী ইউসুফের সময়ে মিশরে তারা কি দারুণ সম্মানে ছিলেন, কিন্তু তারপরই তারা অবাধ্য হলেন আর সোজা দাসত্বে। এরপর নবী মুসা এসে তাদের উদ্ধার করলেন, আর অনেক অনেক বছর পর তারা জেরুজালেমে ফিরে এলেন। একটা বিশাল উত্থান পতনের গল্প, তাই না? এই সোর্সটা এখানে একটা ইন্টারেস্টিং প্যাটার্নের কথা বলছে, একটা 4 ধাপের সাইকেল, যা তাদের ইতিহাসে নাকি বারবার ঘুরে ফিরে এসেছে। ব্যাপারটা এরকম, প্রথমে আল্লাহ তাদের সব দিলেন, মানে আশীর্বাদ। তারপর তারা পথ ভুল করল, মানে অবাধ্য হল। ফল হিসেবে এলো শাস্তি। আর সবশেষে যখন তারা ভুল বুঝতে পারল, অনুতপ্ত হল, তখন আবার এলো মুক্তি। বলা হচ্ছে এই চক্রটাই নাকি তাদের পুরো ইতিহাসের মূল ইঞ্জিন। অবাধ্যতার একটা জলজ্জন্ত উদাহরণ হিসেবে এই ঘটনাটার কথা বলা হয়েছে। ভাবুন একবার, মিশর থেকে অমন অলৌকিকভাবে মুক্তি পাওয়ার পরেও পবিত্র ভূমিতে ঢোকার জন্য তারা যুদ্ধ করতেই রাজি হল না। এটা ওই যে চক্রটার কথা বললাম, সেটার অবাধ্যতা ধাপের একটা পারফেক্ট এক্সাম্পল। আর এখানেই শেষ না। ফেরাউনের হাত থেকে বাঁচার ঠিক পরপরই তারা একটা সোনার বাছুরের পূজা শুরু করে দিল। সোর্সটা বলছে এই ঘটনাটা দেখিয়ে দেয় যে তারা কত তাড়াতাড়ি মুক্তির কথা ভুলে আবার অবাধ্যতার দিকে ঝুঁকে পড়েছিল। আচ্ছা, অনেক বছর পর নবী দাউদ আর সোলাইমানের সময় জেরুজালেমে তাদের একটা সোনালী যুগ এসেছিল। কিন্তু সোর্সটার মতে আবারও সেই একই ভুল, সেই অবাধ্যতা, এবার কালো জাদুর মাধ্যমে। আর এইবারের শাস্তিটা ছিল আগের সবগুলোর চেয়ে অনেক বেশি কঠিন আর লম্বা। সোর্সটা বলছে তাদের এবার পবিত্র ভূমি থেকেই বের করে দেওয়া হয়, আর তারা প্রায় 2000 বছর ধরে সারা পৃথিবীতে যাযাবরের মতো ঘুরে বেরিয়েছে, কোথাও স্থায়ী হতে পারেনি। এই যে এত লম্বা একটা নির্বাসনের সময়, তখন তাদের একটাই আশা ছিল, একটা ভবিষ্যৎবাণী, যেখানে বলা হয়েছিল দুজন মসিহা আসবেন। আর এই ভবিষ্যৎবাণীটাই তাদের এমন এক সিদ্ধান্তের মুখে দাঁড় করিয়ে দেয়, যা কিনা সোর্সার মতে পুরো ইতিহাসের মোড় ঘুরিয়ে দিয়েছিল। আচ্ছা, এবার গল্পের সবচেয়ে জরুরি মানে টার্নিং পয়েন্টে আসা যাক। সোর্সটা বলছে ওই ভবিষ্যৎবাণীতে কিন্তু একজন না, বরং দুজন মসিহের কথা বলা ছিল। একজন ভালো, যাকে বলা হচ্ছে নবী ঈসা বা যিশু, আর অন্যজন খারাপ, যাকে বলা হয় দাজ্জাল বা অ্যান্টিক্রাইস্ট। আর তাদের সামনে ছিল এক বিরাট সিদ্ধান্ত, কাকে তারা বেছে নেবে। তো সোর্সটার মতে তারা নবী ঈসাকেই প্রত্যাখ্যান করে বসে। আর এই একটা সিদ্ধান্ত লেখকের মতে তাদের পুরো যাত্রাপথকে একটা সম্পূর্ণ নতুন আর বিপজ্জনক দিকে নিয়ে যায়। প্রথম মাসিহাকে যখন তারা প্রত্যাখ্যান করল, তখন তাদের লক্ষ্যটাও পুরোপুরি পাল্টে গেল। সোর্সটা দাবি করছে ঠিক তখন থেকেই তাদের একমাত্র উদ্দেশ্য হয়ে দাঁড়ায় দ্বিতীয় মাসিহের জন্য, মানে দাজ্জালের আগমনের জন্য পুরো পৃথিবীকে রেডি করা। আর ঠিক এখানেই জাইনিজম বা ইহুদিবাদ টার্মটা চলে আসে। সোর্সটা জাইনিজমকে শুধু একটা রাজনৈতিক আন্দোলন হিসেবে দেখছে না, বরং এটাকে সেই প্রাচীন ধর্মীয় লক্ষ্যটা পূরণ করার একটা মডার্ন ব্লুপ্রিন্ট হিসেবে বর্ণনা করছে। এই প্ল্যানটা সাকসেসফুল করতে হলে সোর্সটার মতে দুটো বড় শর্ত পূরণ করা দরকার। এক, পুরো দুনিয়ার ওপর কন্ট্রোল প্রতিষ্ঠা করা, আর দুই, জেরুজালেম শহরটাকে পুরোপুরি নিজেদের দখলে নিয়ে আসা। বেশ, তাহলে পুরো দুনিয়া দখল আর জেরুজালেম নিয়ন্ত্রণের আসল উদ্দেশ্যটা কি? সোর্সটা এর একটা নাম দিয়েছে, নতুন বিশ্ব ব্যবস্থা বা নিউ ওয়ার্ল্ড অর্ডার। সোর্সটার মতে এই নিউ ওয়ার্ল্ড অর্ডার আসলে দাজ্জালের জন্য তৈরি করা একটা গ্লোবাল সিস্টেম অফ গভর্নমেন্ট, যার হেডকোয়ার্টার হবে জেরুজালেম, আর সেখান থেকেই নাকি পুরো বিশ্বকে কন্ট্রোল করা হবে। আর সোর্সটার দাবিটা বেশ চমকে দেওয়ার মতো। তারা বলছে এই প্ল্যানটা কিন্তু আজকের না, এটা প্রায় 150-200 বছর ধরে চলছে, আর এর 80% কাজ নাকি ইতিমধ্যেই শেষ। তার মানে আজকের দুনিয়ার অনেক বড় বড় ঘটনা আসলে এই লম্বা প্ল্যানেরই একটা অংশ। তাহলে এই পুরো আলোচনা থেকে আমরা কি বুঝলাম? সোর্সটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্থক্যের উপর জোর দিচ্ছে। চলুন দেখি।
সোর্সটা খুব পরিষ্কার করে বলছে জায়োনিজম কোনো নির্দিষ্ট ধর্মের ব্যাপার না, এটা একটা আইডিওলজি বা মতাদর্শ। এর সাপোর্টার ইহুদি হতে পারে, খ্রিস্টান হতে পারে বা অন্য যে কোনো ধর্মের মানুষও হতে পারে যারা এর মূল লক্ষ্যে বিশ্বাস করে। মানে সাধারণ ইহুদি জনগণ আর এই আইডিওলজির অনুসারীদের এক করে দেখা একদমই ঠিক হবে। আর এখানেই এসে পুরো আলোচনাটা একটা বৃত্তের মতো পূর্ণ হচ্ছে। মানে একটা প্রাচীন ভবিষ্যৎবাণীকে ভিত্তি করে কিভাবে একটা লম্বা বহু বছরের পরিকল্পনা তৈরি হলো যা আজকের দুনিয়াকে চালাচ্ছে বলে দাবি করা হচ্ছে। এখন আসল প্রশ্নটা হলো, এই পুরো আখ্যানটা, এই দৃষ্টিভঙ্গিটা আমাদের চারপাশের দুনিয়াকে বুঝতে আসলেই কতটা সাহায্য করে।